মাংসের স্বাদকেও হার মানবে যদি না সয়াবিনের তরকারি এভাবে বানান। তো এখানে আমি 1 কাপ সয়াবিন লবণ জলে সিদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটাকে খুব ভালো করে নিংড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এইবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, 5-6 টেবিল চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো কাতলা মাছের মাথা লালচে করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লালচে করে ভাজলেই কিন্তু রেসিপির স্বাদটা খুব ভালো লাগবে। তো আমি মাছের মাথা বেশ লালচে করেই ভেজে নিয়েছি, এইবার তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলু। এখানে 2টো আলু আমি এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। অল্প লবণ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আলু এইভাবে আগেই একটু ভালো করে ভেজে নিতে হবে, কেননা সয়াবিন আগে দিলে কিন্তু তেলটা পুরোটাই টেনে নেবে। তাই আলুটাকে আগে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়ার পর সয়াবিনগুলো দিয়ে সয়াবিন আলু একসাথে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই সয়াবিনটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। তবে আবার খুব বেশিক্ষণ ধরে সয়াবিন ভাজার দরকার নেই, তাহলে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যাবে। তো সয়াবিন দেওয়ার পরও 2-3 মিনিট মতন ভালো করে আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইবার সয়াবিন আলু সবই তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 5-6 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটায় তেলটা একটু বেশিই লাগে। 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু এখানে একটু লালচে করেই ভাজতে হবে। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1 ইঞ্চ আদা আর প্রায় 8-10 কোয়া মতো রসুন আর 4-5টা কাঁচা লঙ্কার একসাথে পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। অল্প লবণ দিয়ে টমেটোটাকেও সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই মশলা ভাজতে ভাজতে আমি আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ করে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প লবণ। এইবার অল্প জল দিয়ে সমস্ত মশলা গুলে রাখবো। এইভাবে যদি গুঁড়ো মশলা জলে গুলে তারপর রান্নায় ব্যবহার করা হয়, তাহলে রান্নার স্বাদটাই কিন্তু বেড়ে যায়। আর এদিকে দেখুন সমস্ত মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার যে মশলাটা গুলে নিয়েছিলাম গুঁড়ো মশলা, সেটাই দিয়ে দিলাম। আর মশলার পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে ততই তো রান্নার টেস্ট হবে। তো এই মশলা কিন্তু খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু মাংসের মতো স্বাদ পাবেন। তো কষাতে কষাতে দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন আর আলু। আর সয়াবিন আলু দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সয়াবিন আলু মশলার সাথে 3-4 মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। আর মাথাগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি। এইবার মাথাগুলোকে দিয়েও সয়াবিন আলুর সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নেব। আর আগেই বলেছি মাছের মাথাগুলোকে কিন্তু একটু লালচে করেই ভেজে নেবেন, তাহলে এই মাছের মাথার আষ্টে গন্ধ তরকারিতে 1 ফোঁটাও থাকবে না, খেতেও দারুণ লাগবে। তো মাথা দিয়েও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, গরম জল দিলে রান্নার টেস্টটাই আলাদা হয়। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে, খেতেও দারুণ লাগবে। তবে তরকারি কিন্তু একদমই মিষ্টি হবে না এইটুকু চিনির জন্য। ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। এখন কিন্তু আলু ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে, ভেঙে দেখাচ্ছি দেখুন। আর তরকারিটাও কিন্তু অনেকটাই টেনে এসছে। এইবার নামানোর আগে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ঘি দিতেও পারেন, তবে আমি আর ঘি দিইনি, শুধু গরম মশলার গুঁড়ো দিয়েই নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রাখাতে এর লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাত রুটি যা কিছুর সাথে এই রেসিপি খাবেন
খেতে অপূর্ব লাগবে। অবশ্যই ঘরে মাছের মাথা থাকলে এই রেসিপিটা ট্রাই করে ফেলুন। মাছ মাংস সমস্ত কিছু রেখে এটা দিয়েই কিন্তু পুরোটা ভাত খেয়ে নেবেন, এতটাই টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।